শুভ সকাল বন্ধুরা, দেখো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি, দেখতে থাকো। দেখো আজকে একটু বেলা হয়ে গেল গো, সকালবেলা মেয়ের আজকে পরীক্ষা, অ্যাকাউন্টেন্সি পরীক্ষা, তোমাদের বলছিলাম না, পরীক্ষা দিতে গেছে। পরীক্ষা দেখো, এই গাছটা কি সুন্দর একটা ফুল হয়েছে, যদিও গাছটা দিদি ভাইয়ের দিকে, মানে আমার মেজো ননদ। দেখো এই গাছটায় দেখো একটা কুড়ি হয়েছে, এটা ফুলটা ফুটবে, জবা ফুলটা। আর এই গাছে তো হয়ে গেছে অনেক বড় বড় জবা, জানো তো। অনেকগুলো ফুল দিল, এখন আর কুড়ি নেই এতে আপাতত। আর এখানে একটা দেখো তুলসী গাছের চারা বেরিয়েছে, হচ্ছে হোক। জোয়ান গাছটা আস্তে আস্তে কত উঠে গেছে দেখো। চলো বন্ধুরা, সকাল থেকে অনেক কাজই হলো, মেয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, তোমরা একটু গোপালকে দর্শন করে নাও। দেখো গোপাল আমার মিষ্টি নিয়ে বসে আছে। তার জামা টামা ছাড়া হয়ে গেছে, বড়দিদি আজকে দিয়েছে। আজকে বাবাই বাড়ি আছে, বাবাই আমার বড় মেয়ে, ও আজকে সকালবেলা খেতে দিয়েছে, ঠাকুর ঘরও করে এসছে। আজকে আমার এত ঘাড় পিঠে যন্ত্রণা করছে। তারপর ওর বাবা বেরোলো, মেয়ে বেরোলো, ছেলে বেরোলো, সব রান্না করে, কাল যেহেতু নিরামিষ ছিল ওই জন্য খুব কম করে খাবার করেছিলাম। আজকে দেখো ভাত করেছি, আর রান্নাঘরে ডাল আছে, আর একটু ভাজাভুজি বেঁচেছে, পোস্ত অনেকটাই আছে, পোস্ত রেখে দিয়েছিলাম, হয়ে যাবে। দেখো আমি এই খেজুর আর একটু আমন্ড খাচ্ছিলাম, কেননা আমাকে তো ডাক্তার এগুলো খেতে বলেছে, তাই রোজ একটু করে খাই। একটা খেজুর খেয়েছি, খেয়েই মনে হলো ভিডিওটা শুরু করে দিই, তাই চলে এলাম। শুভ সকাল, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও আছি। বিছানা টিছানা কিছু তোলা হয়নি, এবার আস্তে আস্তে সব তুলবো। এগুলো একটু খেয়ে নিয়ে আস্তে আস্তে, রান্না এখনো হয়নি, সব রান্না আর কি। ডাল হয়েছে, ভাত হয়েছে, পোস্ত আছে, একটু ভাজাভুজি আছে, মানে বেগুনি টেগুনি আছে, আর একটু মাছের তেল করব ভাবছি। আর আজকে একটা অমলেট করে কারি করার ইচ্ছা আছে, জানি না, যতক্ষণ না করছি ততক্ষণ বলতে পারছি না। আবার যখন করব আবার তোমাদের সামনে চলে আসবো। ঠাকুর ঘরে বাসন নিয়ে চলে এসেছি, বাসনগুলো মাজতে হবে। তোমাদের এর আগের দিনেও আমি বললাম না, আমাদের একটা আছে, বাসন মাজার কলপার আছে, এই দেখো। এখানে বসে ঠাকুরের বাসনগুলো মাজবো। এইটা মিশিয়ে দিলে না বাসনগুলো খুব ভালো পরিষ্কার হয়। দেখো এই জিনিসগুলো কিনলাম আমি, তোমাদের দেখাতে পারলাম না, ভিডিওটা অফ হয়ে গেল, মোবাইলটা একটু গন্ডগোল করছে। এ দেখো ফ্রাই প্যানটা, আর এই দেখো একটা লিড আছে এর সাথে,
দুটোতেই এটা কাজ করবে, বুঝেছো? এটা অনলাইনে ব্লিঙ্কিট থেকে নিলাম, বুঝেছো? এবারে এইগুলো এখনও ওপেন করিনি, তোমাদের দেখাতে পারিনি তখন, ওই জন্য ওপেন করিনি। এখানে ধরে আছে তো। ও একটা খুন্তি অর্ডার দিয়েছিলাম, এই দেখো, এই দেখো, খুন্তিটা বেশ ভালো, রান্না করতে সুবিধা হবে। বেশি কিছু আনিনি, এ দেখো একটু পেঁয়াজ এনেছি, পেঁয়াজ ছিল না আমার। পেঁয়াজ, আর এটাতে কি আছে দেখি, গোটা লঙ্কা পুড়িয়ে গেছিলো। ও একটু টক দই, আমার টক দই খাওয়া হচ্ছে না। এটা হচ্ছে কারি পাতা, আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কি আছে দেখি, ধনে পাতা, আচ্ছা আদা, কাঁচা লঙ্কা শেষ হয়ে এসছে, কাঁচা লঙ্কা একটু নিয়েছি, আর একটু শসা আছে। শসা একদম নেই আমার, তো ডাক্তার প্রতিদিন শসাটা খেতে বলেছে, গাজর শসা টমেটো, তা খাওয়া হয় না সব সময়, যখন যখন আর ফুরিয়ে গেছিলো। আনে না তা না, ওরা এনে দিচ্ছে বলেই তো আমি খাচ্ছি, সেটা কথা নয়, কিন্তু সব সময় তো থাকে না। এই দেখো শসা এসছে, আর এগুলো সব তুলতে হবে, এগুলো থাক, দেখিয়ে দিলাম তোমাদের। এবারে একটু রান্নার দিকে যাব, কেমন? দেখো এগুলো কি বলতো, চিকেন কিমা, সব একসঙ্গে বের করে ফেলেছি। ভিজিয়ে দিলাম, এই দেখো মাছের তেলে। সব ভিজিয়ে দিলাম, দেখো চিকেন, আর এদিকে মাছের তেলটা ভিজিয়ে দিয়েছি, আর ছোটো বাটিটাতে একটু অল্প চিকেন কিমা রয়েছে, এটা রয়েছে। আজকে একটু অমলেট করে কারি করব। এদিকে দেখো ডিমের ওই যে ডিম রয়েছে, ডিম আমার থাকে, তোলাই থাকে, যখন থাকে না আমি বাবা ওটা ভরে রাখি। ডিম আমার মেয়েরা খুব ভালোবাসে, আমরা সবাই ডিম খাই, আমার তো দিনে 4টে করে ডিম খেতেই বলেছে, কিন্তু আমি তো 4টে খেতে পারি না, বড় জোর 2টো, তাও সবসময় 2টোও খাই না, একটাও খাই। হ্যাঁ, এই সব করি, মোটামুটি এই চলছে খাওয়া দাওয়া। এখন আজকে টিফিন সেরকম কিছু খাইনি, একটু ওখানে ফল ছিল, একটুখানি ফল খেয়েছি, আর আমন্ড খেয়েছি
6টা, আর 6টা কি 8টা ছিল, আর 2টো খেজুর খেয়েছি, ব্যাস। এই হচ্ছে, ওরে বাবা বেড়ালে মারামারি করছে, ঠিক আছে। তো এইগুলোই খেয়েছি। আবার এবার রান্না বান্না করব, কাজকর্ম করব, তোমরা দেখতে থাকো। আর কি দেখাবো বলো, হয়ে গেছে রান্না। এইবারে চান করব, মেয়ে আসবে, ছেলে আসবে। মেয়ের কেমন পরীক্ষা হলো জানি না, খুব টেনশানে আছি। ও অ্যাকাউন্টস নিয়ে খুব চিন্তা করে, কারণ কোশ্চেন তো খুব টাফ হয়। যে হায়ার সেকেন্ডারি পিবোর্ডস দিচ্ছে, একটু তো কোশ্চেন টাফ হবেই। যাই হোক, পড়াশোনা করেছে, খেটেছে, আশা করি খুব খারাপ হবে বলে মনে হয় না। তাও বলা যায় না, কোশ্চেন পেপারের উপর সব কিছুই নির্ভর করে। দেখা যাক যা হবে। তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়ের যেন রেজাল্ট খুব ভালো হয়। আর আজকে আর দেখাবার কিছু নেই, এবার খেয়ে দিয়ে, ওরা এলে খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট করব। আবার কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে আসবো। টাটা।